আর কই একটু ওয়েট করি আম্মু, হ্যাঁ আসুক সবাই তারপরে শুরু করি। ফারজানা চলে আসছে, সবাই চলে আসতেছে। ওয়েলকাম ফারজানা। পার্টিসিপেন্ট কয়জন হয়েছে এখন? 3 জন? হুম, 3 জন হয়েছে। ফারজানা আম্মু, না একটু দেখবো। হিমানি, জি স্যার। কি বলো তোমরা, শুরু করব? শুরু স্যার করব শুরু, না একটু ওয়েট করব? স্যার 10 মিনিট তো হয়ে গেছে স্যার, ওই ক্লাস শেষ হয়েছে হয়তোবা। অ্যাকাউন্টিং ক্লাস তো শেষ হয়ে যাওয়ার হ্যাঁ, কথা। হ্যাঁ এই যে সায়েন্স শিকদার ঢুকছে। হ্যাঁ, তোমরা যখন ফিজিক্যালি ক্লাসে তখন নিজেকে তো ক্লাসে পরে ফুচকা খেতে হয়, আইসক্রিম খেতে হয়, আর এখন অনলাইন ক্লাস একটু খাওয়া দাওয়া করবা না? বাসায় বসে আছো। আর সারাদিনই এই খাওয়া যে যায় স্যার ঢুকছে অনলাইন শাহিন ক্লাস। শিকদার ঢুকছে। শাহিন, হ্যাঁ শাহিন কেমন আসসালামু আলাইকুম আছিস? স্যার, ভালো আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? ভালো স্যার। ভালো। ক্লাস শেষ না? অ্যাকাউন্টিং ক্লাস শেষ না জাহাঙ্গীর স্যারের? জি স্যার, এখন শেষ হলো। বাকিরা জয়েন করতেছ না কেন? আর 2-3 মিনিট দেখবো না শুরু করব? জি স্যার, 2-3 মিনিট পরে শুরু করেন। আচ্ছা খাতা কলম নিয়ে নাও সবাই, আজকে পড়াবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। যদি আমি ছবিগুলো দিয়ে দিব, তারপর খাতা কলম নিয়ে নাও, একটু লিখলে বুঝতে পারবা। শুরু করব? ফারজানা শুরু করব? মাত্র 5 জন দেখি, আপনি সহ। 4 জন? আমি সহ 4 জন, এর মানে আমাদের আইডি 2টা, একটা হচ্ছে সামিটার, একটা হচ্ছে আমার, আর তোমরা হচ্ছে 3 জন, ফারজানা, হিম্মানি, শাহিন শিকদার। আর কেউ নাই। এই যে নুসরাত মিম আসছে। আচ্ছা দেখো শীটটা কি দেখা যাচ্ছে? খাতা দেখা যাচ্ছে জি স্যার। স্পষ্ট? পুরোটা দেখা যাচ্ছে? জি স্যার, স্পষ্ট স্যার। ওকে, তাহলে কি শুরু করি নাকি? কি বলো তোমরা? জি স্যার, করেন স্যার। হিমানি শুরু করবো আম্মু? ফারজানা? জি স্যার করেন। আচ্ছা ওকে। দেখো আজকের আলোচনা আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা গত ক্লাসে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো চেঞ্জিং সেন্টেন্সের আলোচ্য বিষয় হচ্ছে 6টা: অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, ডিগ্রি। 2টা করাইছি, আজকে 2টা করাবো, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এই 2টা আজকে করাবো। নেক্সট ক্লাসে ভয়েস চেঞ্জ, এরপরে ক্লাসে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। তাহলে এই সপ্তাহের মধ্যে আমাদের পুরো চেঞ্জিং সেন্টেন্সটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আর ডিগ্রিতে কারো কোনো সমস্যা আছে গত ক্লাসে বোঝানোর পরে? কারো কোনো প্রবলেম থাকলে বলবো, এটা আমি সলভ করে দেবো। আজকের ক্লাসে আমি চলে যাচ্ছি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। আচ্ছা, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ দিয়ে শুরু করব, তারপর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করাবো। আচ্ছা, অ্যাসার্টিভ বাক্য মানে কি? সাধারণ বিবৃতিমূলক বাক্য। ঠিক আছে, এই সাধারণ বিবৃতিমূলক বাক্যকেই আমাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে, ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করতে হবে উইদাউট মিনিং চেঞ্জ। কোন রকম অর্থ পরিবর্তন ছাড়াই আমার শুধু ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম হচ্ছে
জাস্ট ফরম্যাট চেঞ্জ হবে কিন্তু মিনিং চেঞ্জ হবে না। যেমন আমি যদি এখন বলি যে আমি এখন ঘুমাচ্ছি, এটা ইন্টিগ্রেটিভ হবে আমি কি ঘুমাচ্ছি না, তাহলে আনসার কি হবে? হ্যাঁ আমি ঘুমাচ্ছি। তাহলে অর্থ কিন্তু এক হিসেবে ঠিকই থাকলো, জাস্ট ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল, ঠিক না? তো আজকে আমরা শিখবো অ্যাসার্টিভ টু কিভাবে ইন্টারোগেটিভ করে আর কিভাবে হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করা যায় ফরম্যাট চেঞ্জ করে, মিনিং চেঞ্জ না করে। এটাই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের মূল অর্থ হচ্ছে তোমার ফরম্যাট চেঞ্জ হবে কিন্তু মিনিং কোনো চেঞ্জ হবে না। তো আজকে আমরা করবো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আচ্ছা, অক্সিলারি ভার্ব কয়টা কে বলতে পারবে? দেখি শাহিন, হিমানি, মাইশা, স্যার 24টা। ফারজানা, তোমাদের সবার এটা পারার কথা। স্যার 24টা 24। শিওর? হ্যাঁ স্যার। হ্যাঁ 24টা কে কে, 24টা কে কে বলতে পারবে একদমে? স্যার আমি বলি স্যার আমি বলি। am, is, are, was, were. have as a shall should will can could may must was to to done it। বাহ, ভালোই তো মুখস্থ আছে। ডুডি ডাস। আচ্ছা দেখো, হ্যাঁ 24টা, এর মধ্যে প্রাইমারি হচ্ছে 11টা আর মডেল হচ্ছে 13টা, এটা ক্লাস আমরা দেখাইছিলাম। হ্যাঁ, তো এখানে আমরা আজকে ভার্ব ধরে কাজ করব। দেখো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে প্রথম যে রুলসটা সেটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অ্যাসার্টিভ বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তা বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে তাকে কোথায় নিয়ে আসতে হবে? বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। এবং হাবোধক থাকলে নাবোধক করতে হবে এবং নাবোধক থাকলে হাবোধক করতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই নিয়মটা বুঝতে পারছো আমি কি বললাম? জি স্যার। বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে মানে am, is, are, was, were, have, has, had, do, did, does, can, could, shall, should, will, would, may, might, need, dare, must, ought, used to, তো বাক্যে যদি এরকম অক্সিলারি ভার্ব গুলা থাকে তাহলে ওটাকে হাবোধক থাকলে নাবোধক করব আর নাবোধক থাকলে হাবোধক করব। বুঝতে পারছো? হাবোধক থাকলে জি স্যার। নাবোধক করব, নাবোধক থাকলে হাবোধক করব এবং তা বাক্যের শুরুতে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? সেন্টেন্সের শুরুতে। শুরুতে। এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন দেই তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন দেখো যদি বলি হি ইজ রিডিং আ বুক, হি ইজ রিডিং আ বুক, এখন ইজ এটা অক্সিলারি ভার্ব না? হ্যাঁ, জি স্যার। তাহলে এই ইজটাকে যদি আমি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসি, ইজ নিয়ে আসলাম, আমাদের রুলসে কি বলছে? হাবোধক থাকলে নাবোধক করতে হবে, নাবোধক থাকলে হাবোধক করতে হবে। তাহলে ইজটা এখানে হাবোধক ছিল, শুরুতে নিয়ে আসলাম, হাবোধক ছিল এই কারণে নাবোধক করে দিলাম। ইজেন্ট হি রিডিং আ বুক। ঠিক আছে, অনেক কঠিন রুলসটা? না স্যার, সহজ। ভার্ব দিয়ে। বুঝতে পারছো? অক্সিলারি ভার্ব থাকলে, হ্যাঁ অক্সিলারি ভার্ব যদি থাকে সেন্টেন্সে তাহলে অক্সিলারি ভার্বকে হাবোধক থাকলে নাবোধক করব, নাবোধক থাকলে হাবোধক করব এবং তা বাক্যের শুরুতে নিয়ে আসব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন হি ইজ রিডিং আ বুক, ইজ অক্সিলারি ভার্ব, হাবোধক ছিল, নাবোধক করলাম মনে মনে, ধরো ইজেন্ট, এটা বাক্যের শুরুতে নিয়ে আসলাম, ইজেন্ট হি রিডিং আ বুক। ঠিক আছে, এই রুলসে কারো সমস্যা আছে কোনো? না স্যার। হিমানি? আচ্ছা, এখন দেখো যে নাবোধক থাকলে হাবোধক করতে হবে। হি কান্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে না। কান্ট এটা নেগেটিভ আছে না, নাবোধক আছে না? জি স্যার। তাহলে এটাকে আমরা হাবোধক করি, কান্টের হাবোধক কি হবে? ক্যান, নিয়ে আসলাম ক্যান সামনে, ক্যান হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে পারে? তাহলে এটা ইন্টিগ্রেটিভ হয়ে গেল। জি। এখন এই রুলস বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা মাইশা, আম্মু কোনো সমস্যা আছে? আচ্ছা দেখো 2 নাম্বার রুলস দেখো, বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, প্রথমটা তো বললাম যদি থাকে তাহলে কি করতে হবে, এবার আসলে যদি না থাকে, বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ভার্বের সাহায্য নিতে হবে। ডু ভার্ব কয়টা? ডু ভার্ব কয়টা? তিনটা না? তিনটা না স্যার? তিনটা। ডু, ডিড, হ্যাঁ তিনটা। ডাজ, ডু, ডিড, ডাস। ডু, ডিড, ডাস এই তিনটা হচ্ছে ডু ভার্ব। কি বললাম? বাক্যে যদি
অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ভার্বের সাহায্য নিতে হবে। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করব ডু, প্রেজেন্টের ক্ষেত্রে কি ইউজ করব? ডু। ডু পাস্টের ক্ষেত্রে ইউজ করব ডিড, প্রেজেন্টের ক্ষেত্রে ডু, পাস্টে ইউজ করব কি? ডিড। এবং ভার্বের সাথে যদি এস বা এস যুক্ত থাকে তাহলে ইউজ করব ডাস। মনে থাকবে ডু জি স্যার। ভার্বের ইউজ কি? প্রেজেন্ট হলে ডু, পাস্ট হলে ডিড, Did. আর ভার্বের সাথে এস বা এস থাকলে বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা ইউজ করব কি? ডাস। ঠিক আছে। Does. এবং অন্য সকল নিয়ম অপরিবর্তিত থাকবে। অন্য নিয়ম কোনটা? ওই যে হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক, ওই নিয়মটা অপরিবর্তিত থাকবে। এবার আমরা এক্সাম্পল দেখি। ধরো দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখন এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? দেখো তো আমাদের 24টার কোনোটা আছে? নাই। আচ্ছা, নো তাহলে স্যার। দে আছে, প্লে এটা হ্যাঁ প্লে কি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে না? জি স্যার। আচ্ছা, প্রেজেন্ট ফর্মে যদি থাকে তাহলে আমরা কি ইউজ করব? ডু। আর কি বলছিলাম? হাবোধক থাকলে নাবোধক করতে হবে, তাহলে ডোন্ট। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, সেন্টেন্সটা হাবোধক না? আচ্ছা, যেহেতু হাবোধক আর প্লে ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা দিব ডু, দিলাম ডু। হাবোধক আছে, নাবোধক করতে হবে, তাহলে ডোন্ট, ডোন্ট দে প্লে ফুটবল। অনেক কঠিন এটা শাহিন? না স্যার। না স্যার। আচ্ছা, বুঝতে পারছো এটা? প্লে জি ছিল স্যার। বিধায় এখানে ডু ইউজ করছি, আর হাবোধক ছিল বিধায় এটা ডোন্ট দিয়ে দিছি, ডোন্ট দে প্লে ফুটবল। এর পরেরটা দেখো, হি লাভস ফ্লাওয়ার, সে ফুল পছন্দ করে। তো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে না ভার্বের সাথে? দেখো লাভের পরে এস যুক্ত হয়েছে না, লাভস। জি স্যার। তাহলে ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় Does. তাহলে আমরা কি নিব? ডাস। তাহলে সেন্টেন্সটা আছে হাবোধক, হি লাভস ফ্লাওয়ার, সে ফুল পছন্দ করে, হাবোধক। তাহলে আমরা এটা নাবোধক করতে হবে, তাহলে আমরা কি বলছি? এস বা ইএস থাকলে আমরা কি ইউজ করব? ডাস। ডাস সেন্টেন্স হাবোধক আছে কারণে করলাম নাবোধক, ডাজেন্ট। ডাজেন্ট হি লাভ ফুটবল, ডাজেন্ট হি লাভ ফুটবল। Football. যখন দেখো, যখন আমরা ডাজ ইউজ করব তখন আর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো না। পারবো? না। পারবো না। না স্যার। তাহলে হি লাভস ফ্লাওয়ার, এটা ইন্টারগেটিভ কি হয়ে গেল আমাদের রুলস অনুযায়ী? ডাজেন্ট হি লাভ ফ্লাওয়ার। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। এটা বুঝতে সমস্যা আছে কোথাও? না স্যার। আচ্ছা, তাহলে এটা কি হবে বলো? আই লাভড হার, এটার ইন্টারগেটিভ কি হবে বলো? I love her. লাভ। হ্যাঁ, ডোন্ট আই লাভ কেন আমি লাভড বলছি? ভার্ব পাস্ট ফর্ম বলছি, লাভড, লাভ বলি নাই কিন্তু, Love. লাভড। হার? Love. ডিডন্ট আই লাভ তাহলে হার? কি হবে? স্যার এটা না, হ্যাঁ, ডিডন্ট হ্যাঁ, ডিডন্ট আই লাভ, ডিডন্ট আই লাভ হার। Love. কারণ ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি হবে? ডিড। আমরা আগেই বলছি ভার্বের পাস্ট ফর্ম Did. থাকলে কি হবে? ডিড। Did. হাবোধক আছে এ কারণে নাবোধক, তাহলে ডিডেন্ট। আই, যেহেতু এখানে পাস্ট ইউজ করে ফেলছি ডিডেন্ট, তাহলে এখানে লাভ আর ইউজ করা যাবে না, তখন ইউজ করতে হবে কি? লাভ। ডিডেন্ট আই লাভ হার। ঠিক আছে, এই রুলসে কারো কোনো সমস্যা আছে? না স্যার। নো স্যার। Didn't. ওকে, শাইন বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি নেভার থাকে, কি থাকে? নেভার। Never. নেভারের পরিবর্তে, হ্যাঁ, নেভারের পরিবর্তে আমাদের বসাতে হবে ইভার। নেভারের পরিবর্তে কি বসাতে হবে? Ever. মনে থাকবে? হ্যাঁ, নেভারের পরিবর্তে বসবে ইভার, আর নো এর পরিবর্তে বসবে এনি। নেভারের পরিবর্তে ইভার আর নো এর পরিবর্তে কি বসবে? Any. এনি। হ্যাঁ, নেভারের পরিবর্তে বসবে ইভার আর নো এর পরিবর্তে এনি। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, নেভারের পরিবর্তে ইভার বসবে, নো এর পরিবর্তে এনি বসবে, অন্য সকল নিয়ম অপরিবর্তিত থাকবে। অন্য থাকবে। সকল নিয়ম কোনগুলা? ওই যে হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ভার্বের সাহায্য নিতে হবে, এই নিয়মগুলো অপরিবর্তিত থাকবে। এবার আমরা এক্সাম্পল দেখি তাহলে কি হয়। তাহলে নেভারের পরিবর্তে কি বসবে? ইভার। নেভারের পরিবর্তে কি বসবে? ইভার। Ever. আর নো এর পরিবর্তে এনি। নো এর পরিবর্তে কি বসবে স্যার? Any. এনি। তাহলে দেখি, she never loves him, সে তাকে ভালোবাসে না। না। she never loves him, সে তাকে ভালোবাসে না। আচ্ছা,
নেভারের পরিবর্তে তো আমরা ইভার দিব, ঠিক আছে। এখন নেভার দিয়ে সেন্টেন্সটা কি আবোধক হয়েছে না নাবোধক হয়েছে? না বোধক না। হয়েছে। নাবোধক হয়েছে, তাহলে এটাকে আমার তাহলে তো এটাকে আমি নেগেটিভ করতে পারবো না, পারবো না, তাহলে এটাকে না আমার স্যার। পজিটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? শি নেভার লাভস হিম, অক্সিলারি ভার্ব আছে? না স্যার। নাই। তাহলে ভার্বের সাথে ভার্বের সাথে এস ইএস আছে, লাভ আছে। এস আছে, জি তাহলে স্যার, এস এস থাকলে আছে। আমার কি দিতে হবে? ডাস, ডাস। ডাসের সাথে নিতে হবে, নিলাম জি স্যার। ডাস। যেহেতু নেভার দিয়ে সেন্টেন্সটা নেগেটিভ ছিল, তাহলে এটাকে আর ডাজেন্ট করার দরকার নাই, আছে? নাই। নাই। না স্যার। তাহলে ডাস শি, নেভারের পরিবর্তে কি ইভার, ডাস এবার শি ইভার লাভ হিম, সে কি কখনো তাকে ভালোবেসেছিল? সে কখন, তার মানে সে কখনোই তাকে ভালোবাসে নাই, নাই। ঠিক আছে? ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। এখানে কোনো সমস্যা আছে? না স্যার। নো স্যার। আচ্ছা, এরপরে দেখো, দেয়ার ইজ নাথিং টু ডু, এখানে কিছুই করার নেই। দেয়ার ইজ নাথিং টু ডু, নাথিং দিয়ে সেন্টেন্সটাকে আবার নেগেটিভ করে প্রেজেন্ট। দিস। আচ্ছা, হ্যাঁ। এখন দেখো, ইজ কি অক্সিলারি ভার্ব না এখানে? জি স্যার, অক্সিলারি। ইজ কি, তাহলে এটা নাবোধক ছিল সেন্টেন্সের শুরুতে পরেরটা। নিয়ে আসলাম। হ্যাঁ, নাথিং দিয়ে নাবোধক আছে, এই কারণে ইজ, এটাকে আর ইজ দিয়ে আমি ইজেন্ট করব না। তাহলে ইজ জি অক্সিলারি স্যার। ভার্ব, এটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসলাম, ইজ দেয়ার, আর নো এর পরিবর্তে কি? এনি, নো এর এনি। পরিবর্তে কি বসে? এনি। এনি। ইজ দেয়ার এনিথিং টু ডু, ইজ দেয়ার এনিথিং টু ডু। টু ডু। এখানে কি কিছু করার আছে? তার মানে এখানে কিছু করার নেই। জি স্যার। এই নিয়মটা কে কে বুঝো নাই এই পর্যন্ত? কে কে বুঝছো, কে কে বুঝো নাই, একটু কমেন্ট করো বা একটু রেসপন্স দাও। আমরা সালসাবিল, একটু জি স্যার, রেসপন্স দাও, বুঝছি। বুঝছো কিনা? হ্যাঁ স্যার, বুঝছি। বুঝছো? হ্যাঁ স্যার। কিরে ভাই, তুই অনলাইনে তো চুপচাপ কেন? তুই না থাকলে তো ক্লাস জমেই না, তো চুপচাপ থাকলে হবে? হ্যাঁ, আচ্ছা। মাইশা আম্মু, বুঝছো? জি স্যার। আচ্ছা, ওকে। এরপরে দেখো, এরপরে রুলসটা অনেক ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে নেভার আর ইভারের রুলস থেকে কোশ্চেনটা আসে, আর এখন যে রুলসটা পড়াবো এখান থেকে কোশ্চেনটা আসবে। হ্যাঁ, অ্যাসার্টিভ জি স্যার। বাক্যে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, কি থাকে? এভরিবডি, এভরিওয়ান, অল। অল। অ্যাসার্টিভ বাক্যে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, তাহলে তার ইন্টারোগেটিভ হবে হু প্লাস অ্যাফার্মেটিভ। কি হবে? হু প্লাস অ্যাফার্মেটিভ। হু প্লাস নেগেটিভ, সরি। ও নেগেটিভ। এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু প্লাস কি হবে? নেগেটিভ হবে। এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে কি হবে? হু প্লাস নেগেটিভ। নেগেটিভ। আর নোবডি, নো ওয়ান, নাম থাকলে হবে হু প্লাস অ্যাফার্মেটিভ। আমি আবার বলতেছি, শোনো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, তাহলে হবে হু দিয়ে সেন্টেন্সটা আমরা নেগেটিভ করে দিব। কি করব? হু দিয়ে নেগেটিভ করে দিব। আর যদি নোবডি, নো ওয়ান, নাম থাকে, তাহলে হু প্লাস অ্যাফার্মেটিভ। বুঝতে পারছো জি স্যার। শাহিন? বুঝছো? জি স্যার। বলো তো কি বলছি, ইমানি কি বলছি বলো। এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে কি হবে? অ্যাফার্মেটিভ হবে। হু প্লাস নেগেটিভ হবে। নেগেটিভ। এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু প্লাস নেগেটিভ। নেগেটিভ, কারণ এগুলোই তো অ্যাফার্মেটিভ। আর নোবডি, নো ওয়ান, নাম থাকলে হবে হু প্লাস অ্যাফার্মেটিভ। স্যার দুইটা তো সেমই বুঝছো? বললেন। না, সেম প্রথমটা বললাম হলো এভরিওয়ান। একটা নেগেটিভ, একটা অ্যাফার্মেটিভ, হু দুই জায়গায় থাকবে। আবার দেখো, এভরিবডি, এভরিওয়ান, অল, এখানে হবে হু প্লাস নেগেটিভ, এখানে কি হবে? হু প্লাস নেগেটিভ। নেগেটিভ। সবার ক্ষেত্রে নেগেটিভ। হ্যাঁ, আর নোবডি, নো ওয়ান, নাম থাকলে হবে হু প্লাস অ্যাফার্মেটিভ। এবার হু ক্লিয়ার প্লাস হচ্ছে? অ্যাফার্মেটিভ। জি স্যার। নো ওয়ান, নোবডি। হিমানি, হু প্লাস অ্যাফার্মেটিভ। হিমানি, জি জি স্যার, একটু ক্লিয়ার। এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হবে নেগেটিভ। বুঝতে পারছো? জি আর স্যার। নোবডি, নো ওয়ান, নাম থাকলে হবে অ্যাফার্মেটিভ। এবার কনসেপ্ট ক্লিয়ার হইছে? জি স্যার। জি স্যার।
আচ্ছা এবার দেখে এক্সাম্পল দেখো, এভরিবডি লাভস ফ্লাওয়ার, সবাই ফুল পছন্দ করে। এভরিবডি লাভস ফ্লাওয়ার, সবাই ফুল পছন্দ করে, তাহলে এভরিবডি আছে, আমাদের স্ট্রাকচার হচ্ছে হু দিতে হবে, হু, আর নেগেটিভ করতে হবে। তাহলে ভার্বের সাথে এজ আছে, তাহলে আমাদের কি নিতে হবে, ডাজ। নেগেটিভ করার জন্য ডাজেন্ট করে দিয়েছি, তাহলে হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার। কে ফুল অপছন্দ করে, কে ফুল পছন্দ করে না, তার মানে সবাই ফুল পছন্দ করে। ক্লিয়ার? দুটোর উত্তর একই হবে। জি স্যার, অর্থ একই বোঝায়। অর্থ তো একই থাকলো। হ্যাঁ, এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে এভরিবডি আছে, তাহলে হু প্লাস নেগেটিভ করতে হবে, তাহলে দিলাম হু। নেগেটিভ করার জন্য আমার ডু ভার্বের সাহায্য নিতে হবে, ভার্বের সাথে এস আছে, তাহলে আমি নিলাম ডাজ। আবুদক আছে, না আবুদক করে দিলাম ডাজেন্ট, যেহেতু নেগেটিভ করতে হবে বলছি, তাহলে হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার। ক্লিয়ার হিমানি? স্যার। জি স্যার। ওকে, এরপরটা দেখো, নোবডি লাভস হিম, কেউ তাকে ভালোবাসে না। নোবডি লাভস হিম, কেউ তাকে ভালোবাসে না। নোবডি থাকলে কি হবে, হু প্লাস অ্যাফার্মেটিভ, জাস্ট হু বসায় দিলে হয়ে গেছে। হু লাভস হিম, কে তাকে ভালোবাসে। জি স্যার। নোবডি লাভস হিম, নোবডি আছে, তাহলে হু প্লাস অ্যাফার্মেটিভ, জাস্ট হু বসায় দিছে, আর অ্যাফার্মেটিভ ফর্ম তো দেওয়াই আছে, এখানে অ্যাফার্মেটিভ বসায় দিলাম, হু লাভস হিম। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। আচ্ছা, এটার মাধ্যমে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ শেষ হয়ে গেছে। এখন বলো এখানে বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা? ফারজানা আজকে কোনো রেসপন্স দিচ্ছ না আম্মু? এই পর্যন্ত মাইশা, ক্লিয়ার স্যার। সালসাবিল, এখন বলো যে এই পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা? না স্যার, নাই। মাইশা আম্মু কি খেতে গেছিস? না স্যার আছি আমি। ফারজানা, ফারজানা কোথায়? ক্ষুধা লাগছে মনে হয় ফারজানার, এই কারণে কোনো রেসপন্স নেই। মাইশা, রিদুল্লাহ কোথায়? ক্লাস করে না। রিদুল্লাহ ক্লাস করে না? না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি পরের টপিকে চলে যাব, অ্যাফার্মেটিভ টু নেগেটিভে? জি স্যার। হিমানি চলে যাব আম্মু? জি স্যার। আচ্ছা মাইশা, তাহলে পরের টপিকে গেলাম। সালসাবিল, ইয়েস স্যার, আচ্ছা, জান দেখো। স্যার। ভাই তুই একটু মাঝে মাঝে সাহস দিবি, তুই যেটা বলবি সেটাই তো মার্কেট পাইবো। চিল্লে কি মার্কেট পাওয়া যাবে? তুই সাহস না দিলে মার্কেট কি আপনি ক্লাস নিব? ঠিক কি না, এটা বলতে হইব তোর ক্লাসে। আচ্ছা হ্যাঁ স্যার, ঠিক দেখো। আছে তো। ঠিক আছে, ওকে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আচ্ছা এইটা করার নিয়ম ওই আগের প্রায় সেমই। দেখো, বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, হাবদক থাকলে সেটাকে নাবোধক করে দিব, হাবদক থাকলে কি করে দিব, নাবোধক করে দিব। হ্যাঁ, দেখো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, হাবদক থাকলে নাবোধক করতে হবে, এবং অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এটার একটা এক্সাম্পল দেখি। বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, আমি আবার বলি, একটু শুনো মনোযোগ দিয়ে। বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব তো আমরা জানি 24টা, ওই যে হিমানি বললো। জি স্যার। অক্সিলারি ভার্ব যদি থাকে, তাহলে হাবোধক থাকলে আমরা কি করে দিব, নাবোধক করে দিব। হাবোধক থাকলে কি করব, নাবোধক। আর যে অ্যাডজেক্টিভের যে ওয়ার্ডটা থাকবে, ওই অ্যাডজেক্টিভ ওয়ার্ডের বিপরীত শব্দ বসাবো। যেমন লাভ, লাভের বিপরীত কি, হেট। বিউটিফুল, বিউটিফুলের বিপরীত কি, আগলি, নাকি? অ্যাক্টিভ, অ্যাক্টিভের বিপরীত কি, ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এখন দেখো অ্যাফার্মেটিভ যদি এরকম থাকে, হি ইজ অ্যান অ্যাক্টিভ বয়, হি ইজ অ্যান অ্যাক্টিভ বয়, এখানে ইজ অক্সিলারি ভার্ব আছে, জি স্যার। এটা হাবোধক আছে, তাহলে এটা আমরা নাবোধক করি রুলস অনুযায়ী, হি ইজন্ট অ্যান অ্যাক্টিভ। অ্যাক্টিভের বিপরীত কি, ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভের বিপরীত শব্দ কি, ইনঅ্যাক্টিভ বয়। তাহলে হি ইজ অ্যান অ্যাক্টিভ বয়, এটা অ্যাফার্মেটিভ। এটা এটা যদি হয় তাহলে এটা নেগেটিভ কি দাঁড়াচ্ছে, ইজ আছে, অক্সিলারি ভার্ব হাবোধক আছে, নাবোধক করে দিলাম ইজন্ট, হি ইজন্ট অ্যান ইনঅ্যাক্টিভ বয়।
ঠিক আছে? এই রুলসে কোনো সমস্যা আছে? না স্যার। জাস্ট অক্সিলারি ভার্বটা ছিল, অক্সিলারি ভার্বটা হাবাদক ছিল, এটা নাবোদক করে দিছি, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসায় দিছি। অর্থ কিন্তু একই থাকলো। দেখো, হি ইজ অ্যান অ্যাক্টিভ বয়, সে অনেক কর্মঠ ছেলে। হি ইজন্ট অ্যান ইনঅ্যাক্টিভ বয়, সে অকর্মঠ ছেলে না। তার মানে অর্থ কিন্তু একই দাঁড়ালো, ঠিক না? জি স্যার। আচ্ছা, এরপর রুলসে যাই। হিমানি, শাইন। জি স্যার। স্যার যান। আচ্ছা, বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ভার্বের সাহায্য নিতে হবে। এবার বলো ডু ভার্ব কোথায় কোনটা বসবে, একটু আগে বুঝাইছি। টু বার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। বাক্যে ডু ভার্ব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ডু ভার্ব তো সব জায়গায় আছে, ডু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটু আগে ডু ভার্বের ইউজ শিখাইছি। মাইশা বলো তো আম্মু। শুধু ডু। না না, পুরো ডু ভার্বের ইউজটা বলো। ডু কোথায় বসবে, ডিড কোথায় বসবে, ডাস কোথায় বসবে, একটু আগে বলছি। ডু বসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ডিড আর পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর অক্সিলারি ভার্ব দেখে যখন থার্ড পারসন বুঝতে সিঙ্গুলার নাম্বার দিয়ে করব এস বাই এস যোগ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এই তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে কি ডু, পাস্ট টেন্সের হবে ডিড, আর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করি কি ডাস। ঠিক এই জায়গায় ডু ভার্বের আমার সাহায্য নিতে হবে যদি অক্সিলারি ভার্ব না থাকে। তাহলে দেখো, আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি। তো সেন্টেন্সটা হাবোদক ছিল, তাহলে এখানে হেডটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমার কি নিতে হবে ডু। জি স্যার। আর হাবোদক আছে, এখানে নাবোদক করতে হবে। তাহলে কি হচ্ছে, আই ডোন্ট, এটা বিপরীত কি লাভ, আই ডোন্ট লাভ হিম, আমি তাকে ভালোবাসি না, তার মানেই তো আমি তাকে ঘৃণা করি নাকি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ছিল, আবার দেখো অক্সিলারি ভার্ব তো নাই, আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি। তাহলে এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে নাই, তাহলে আমার ডু ভার্বের সাহায্য নিতে হবে। হেড হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমি ডু নিলাম। আমাদের রুলসে বলছিল হাবোদক থাকলে নাবোদক করতে হবে, তার কারণে এই কারণে নেগেটিভ করলাম, ডোন্ট করলাম। অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসাতে হবে হেড, হেডের বিপরীত কি লাভ, তাহলে লাভ দিয়ে দিলাম। আই হেট হিম এর নেগেটিভ হচ্ছে আই ডোন্ট লাভ হিম। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। হ্যাঁ, তাহলে এইটা কি হবে তোমরা সবাই বলবো আমাকে। আই লাভ হার, এটা নেগেটিভ কি হবে, আই লাভড হার, স্যার লাস্টে কি এটা নেগেটিভ আছে? আর ডোন্ট হ্যাঁ, হেট ইডি হার। আবার হেড আসলে কই থেকে, লাভ টু বলছি, ইডি দিছি। স্যার ডিড স্যার আই ডিডন্ট লাভ হার, এরকম না স্যার। ডিড আই আই লাভ ডিডন্ট। হার। এটা তো না স্যার হলো তো না, তো হেড। ইন্টারগেটিভ করে ফেলছো শাইন। হ্যাঁ বলো কি হবে দেখি। আই লাভড হার, এখন এটাকে নেগেটিভ করো, ইন্টারগেটিভ না নেগেটিভ করো। মাইশা করো তো আম্মু। মাইশা, জি স্যার। আই লাভড হার, এটা নেগেটিভ কি হবে, স্যার আই ডোন্ট লাভ হার, এটা দিলেই তো হয়। আবার ডোন্ট কেন, ভার্বের সাথে ইডি আছে না, পাস্ট ফর্ম আছে না, ভার্বের ডোন্ট হবে এখানে। হেট হার। হার হ্যাঁ স্যার, আমি এই তো যে এটা মাইশা, হ্যাঁ স্যার মাইশা এটা যেটা আমি বলছে এটা রাইট। আজব আপনি স্যার এখানে আমি হ্যাঁ হিমানি আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আপনি লাভের জায়গায় লাভই বলছেন, হেডটা বলেন না, পরে আবার শুধু হেড বলছেন। ঠিক আছে, আপনারটাও ঠিক আছে। বলছি আল্লাহ স্যার, আপনি শুনেন নাই। হ্যাঁ না বলছো, তুমি বলছো ঠিক আছে। তাহলে আই লাভড হার, এটা কি হবে দেখেন, লাভড পাস্ট ফর্ম আছে, তাহলে হবে আই, পাস্ট ফর্ম থাকার জন্য ডিড, হাবোদক ছিল নাবোদক ডিডেন্ট, আই ডিডেন্ট, লাভের বিপরীত কি হেড, আই ডিডেন্ট হেট হার, আমি তাকে ঘৃণা করতাম না, দ্যাটস মিন আমি তাকে ভালোবাসতাম। ঠিক আছে, ওকে গেল। ইয়েস এবার স্যার। আসো পরবর্তী রুলসে আসি। হ্যাঁ স্যার বুঝতেছেন তো আপনারা? আচ্ছা, এর পরবর্তী রুলসে আসি। এই রুলসটাই আপনাদেরকে ক্যাচার লাগাবে। আচ্ছা মাইশা, আম্মু বলো তো ওইখানে ইন্টারোগেটিভ পে এবার এবার এভার, আর এইখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে অলওয়েজ এর পরিবর্তে বসবে নেভার।
always এই দুই জায়গায় অনেকেই হচ্ছে করার সময় একটু প্যাচ লাগায় ফেলায়। ইন্টারোগেট মনে রাখবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেভারের পরিবর্তে হবে ইভার, আর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে অলওয়েজ থাকলে অলওয়েজ এর পরিবর্তে Always. হবে নেভার, অলওয়েজ থাকলে অলওয়েজ এর পরিবর্তে কি হবে? নেভার। never, অলওয়েজ এর পরিবর্তে কি হবে? নেভার। never. মন থাকবে? শাহিন, হিমানি, জি স্যার। মন থাকবে? জি স্যার। আচ্ছা দেখেন, তাহলে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এরকম দেওয়া থাকে, হি ইজ অলওয়েজ লেট, হি ইজ অলওয়েজ লেট, তাহলে এটা কি হবে? হি ইজ অলওয়েজ এর পরিবর্তে কি? নেভার, হি ইজ নেভার পাংচুয়াল। ক্লিয়ার কনসেপ্ট? শুধু অলওয়েজ এর পরিবর্তে নেভার দিয়ে দিচ্ছি। এখানে কোনো ঝামেলা আছে? হি স্যার। ইজ ওকে, হি ইজ অলওয়েজ লেট, হি ইজ নেভার পাংচুয়াল। ঠিক আছে? জি স্যার। তাহলে আপনারা এখন এটা করেন তো, শাহিন ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, বা শাহিন ইজ অলওয়েজ অনেস্ট বয়, এটা নেগেটিভ কি হবে? শাহিন শাহিন ইজ dishonest. শাহিন ইজ নেভার ডিসঅনেস্ট বয়। ঠিক আছে? ওকে, আচ্ছা এখন যে রুলসটা পড়াবো, যদি কোশ্চেন আসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যদি কোশ্চেন আসে তাহলে এখান থেকেই আসবে। এখন যে রুলসটা পড়াবো, ওয়ানলি বা অ্যালোনের রুলসটা মনে আছে আপনাদের? ওয়ানলি বা অ্যালোন ব্যক্তির ক্ষেত্রে থাকলে বসবে নান বাট, ওয়ানলি বা অ্যালোন ব্যক্তির ক্ষেত্রে থাকলে কি বসবে? নান বাট। বস্তুর ক্ষেত্রে থাকলে নাথিং বাট। সংখ্যা বা বয়সের ক্ষেত্রে থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন। কি বলছি বলেন তো? অনলি বা অ্যালোন ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে নট বাট, নন বাট। বস্তুর ক্ষেত্রে, নাথিং বাট, আর সংখ্যা বা বয়সের ক্ষেত্রে সংখ্যা বা ক্ষেত্রে নট মোর দেন, নট লেস দেন, পারা কমা। গুড। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন? আর বাকি সকল নিয়ম অব্যবহৃত থাকবে। তাহলে এটা কি হবে? এক একজন এক একটা করে বলবেন। ওয়ানলি হি কামস হিয়ার, শুধুমাত্র সে এখানে এসেছে, এটা নেগেটিভ কি হবে? ওয়ানলি হি, তাহলে এটা ব্যক্তিবাচকের ক্ষেত্রে বসছে, তাহলে কি হবে? নান বাট হি কামস হিয়ার। ঠিক আছে? জি স্যার। ওয়ানলি বা অ্যালোন ব্যক্তির ক্ষেত্রে থাকলে নান বাট, বস্তুর ক্ষেত্রে থাকলে নাথিং বাট, সংখ্যা বা বয়সের ক্ষেত্রে থাকলে নট মোর দেন অথবা নট লেস লেস দেন। ওয়ানলি হি, হ্যাঁ ওয়ানলি হি কামস হিয়ার, শুধুমাত্র সে এখানে এসেছে, তাহলে কি হবে? নান বাট হি কামস হিয়ার, সে ছাড়া অন্য কেউ এখানে আসে নাই, নান বাট। ঠিক আছে? তাহলে তার পরেরটা দেখেন, ওয়ানলি এ বাস ইজ অ্যাভেলেবল ফর আস, বস্তুর ক্ষেত্রে ওয়ানলি এ বাস ইজ অ্যাভেলেবল ফর আস, বা ওয়ানলি এ হাউস ইজ অ্যাভেলেবল ফর আস, তাহলে এটা কি হবে? ওয়ানলি এটা কি বস্তুর ক্ষেত্রে আছে না? তাহলে কি হবে? জি স্যার। নাথিং বাট, nothing but a bus is available for us, অথবা nothing but a house is available for us। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা তাহলে এখন এটা কি হবে? মাইশা বলবা, হিমানি is only 80 years old। 18 বলি নাই, কিন্তু 80 বলছি ইচ্ছা করে। Himani is not হ্যাঁ more than 18 years old. হ্যাঁ গুড। সংখ্যা বা বয়সের ক্ষেত্রে হলে হিমানির দ্বারা দাদি বানায় দিছে মাইশা, দেখছিস? আমি 18 সংখ্যা 18 বলছো, আমি তো 18 বলি না, আমি তো 80 বলছি, তুমি 18 বলছো কেন? তাহলে তোমারটা ভুল হয়েছে। আচ্ছা দুষ্টামি করলাম, হিমানি এগুলোতে রাগ করে না। আচ্ছা দেখো, তাহলে হিমানি তুমি এটা বলো, ক্যাটরিনা ইজ only 16 years old in Shine's dreams, এটা কি হবে? নেগেটিভ। ক্যাটরিনা ইজ only 16 years old in Shine's dreams বলো। Katrina হিমানি আনসার বল। sir, the Is- answer. Cat is not less than 18 years old in Shine's dream. হ্যাঁ হ্যাঁ গুড, হয়েছে হয়েছে, এই তো তুমি পেরে গেছো।
আচ্ছা, ইয়েস এই গুড। এইবার যে রুলসটা শিখাবো এটা থেকে অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন আসে। মাইশা, হিমানি, শাহিন, ফারজানা সবাই কেয়ারফুল। এখন যে রুলসটা পড়াবো এখান থেকে অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন আসে, এবং এইটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে বলবে যে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো। বেশিরভাগ ক্ষেত্রেই বলবে কি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো। অ্যাফার্মেটিভ। আচ্ছা, এই রুলসটা কি? হ্যাঁ, এই রুলসটা হচ্ছে মাস্ট। মাস্ট থাকলে তার পরিবর্তে হবে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প। মাস্ট থাকলে তার পরিবর্তে হবে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প। জাস্ট 1 মিনিট। সাকিব, সাকিব ফোনটা রিসিভ কর। মাস্ট থাকলে তার পরিবর্তে হবে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প। আচ্ছা, ক্যান নট হেল্প দিলে মনে রাখো, ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। হবে। আর ক্যান নট বাদ দিলে কোনো কিছু যুক্ত করতে হবে না। যেমন দেখো, আই মাস্ট গো টু কলেজ। আই মাস্ট গো টু কলেজ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটাকে নেগেটিভ করতে হলে আই ক্যান নট বাট গো টু কলেজ অথবা আই ক্যান নট হেল্প গোয়িং টু কলেজ। কিন্তু এটা যখন পরীক্ষায় আসবে কি করে জানো? এই নেগেটিভটা উঠায় দিবে, আই ক্যান নট হেল্প গোয়িং টু কলেজ। তখন এটাকে অ্যাফার্মেটিভ করতে দিবে। এটা কিভাবে করবা মাইশা? I must go to college. হ্যাঁ, গুড। তাহলে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট হেল্প, ক্যান নট বাটও দিতে পারি, ক্যান নট হেল্পও দিতে পারি। ক্যান নট হেল্প দিলে আমার কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে? আর এটা পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে আসবে ক্যান নট হেল্প দিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, নেগেটিভটা দেওয়া থাকবে, বলবে তোমাকে অ্যাফার্মেটিভ করতে। অনেকে কি করবে, ক্যান নট হেল্প দিয়ে মাস্টটা ঠিকই বসাবে, কিন্তু ভার্বের সাথে যে আইএনজিটা যুক্ত করছে ওটা আর উঠাইতে মন থাকবে না অনেকের। এইখানেই বেশি ভুলটা হয়। তাহলে এখানে আর কোনো সমস্যা আছে মাস্টার রুলসে? মাস্টার রুলসে আর কোনো সমস্যা আছে? আচ্ছা স্যার, তো পরীক্ষায় স্যার যে কোনো একটা দিয়ে অ্যান্সার করলেই তো হবে, তাই না স্যার? নাকি হ্যাঁ। টিচাররা যে একটা দিলে কেটে দিবে বা স্যার এরকম কিছু? না না, যদি তোমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে দেয়, তুমি যেটা জি দুইটা স্যার। থেকে যে কোনো একটা করে দিলেই হয়ে যাবে। বুঝতে আচ্ছা পারছো? আর জি যদি স্যার। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে দেয়, তাহলে তোমার যদি প্রশ্নে যদি হেল্প দিয়ে করা থাকে, তাহলে তোমার ওই জায়গায় তো মাস্ট বসাতে হবে, আবার ভার্বের আইএনজিটা উঠিয়ে দিতে হবে। বুঝছি স্যার। আর ক্যান নট বাদ দিয়ে থাকলে তো কোনো সমস্যা নেই, উঠায় দিয়ে মাস্ট দিয়ে দিবা। ক্লিয়ার কনসেপ্ট? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে থাকো এভরি থাকলে, এখানে এভরি বডি থাকুক, এভরি ওয়ান থাকুক, এভরি অল থাকুক, এভরি থাকলে তার পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট বাট বসবে। এভরি থাকলে তার পরিবর্তে কি বসবে? দেয়ার ইজ There নো is ডট ডট, not. But দেয়ার ইজ নো ডট ডট বাট, দেয়ার ইজ নো But- ডট ডট বাট। but তাহলে দেখো, হ্যাঁ, এভরিবডি লাভস হিম, এভরিবডি লাভস হিম, him. সকলেই তাকে ভালোবাসে। তাহলে এভরি আছে, তাহলে দেয়ার ইজ নো, আর এখানে বডি আছে, এখানে বডি দিলাম, বাট লাভস হিম। বুঝতে পারছো? জি স্যার। এভরিবডি লাভস হিম, দেয়ার এভরিবডি, এভরির পরিবর্তে বসলাম দেয়ার ইজ নো, এখানে বডি আছে, এখানে বডি দিলাম, তারপরে বাট দিলাম, তারপরে বাকি অংশ বসায় দিলাম। এভরিবডি লাভস হিম, দেয়ার ইজ নো বডি বাট লাভস হিম। কোনো হুম। সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা আছে? না স্যার। নেই। না আচ্ছা, স্যার। এরপরে রুলস দেখো, as soon as fast as, এগুলো যদি থাকে, as soon as fast as থাকলে তার পরিবর্তে বসাতে হবে no sooner had। তার পরিবর্তে কি বসাতে হবে? no sooner আপনার had। head. হ্যাঁ, as soon as অথবা as fast as থাকলে তার পরিবর্তে কি বসাতে হবে? no sooner আপনার Head. head. হ্যাঁ, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, as soon as he saw me he ran away। সে আমাকে দেখতে না দেখতেই দৌড়ে পালিয়ে গেল। as soon as he saw me, তাহলে as soon as দিয়ে শুরু হচ্ছে, তাহলে as soon as এর পরিবর্তে আমরা কি বসাবো? no sooner had, no sooner had he seen me he ran away, no sooner had he seen me
He হি ran away. ran away, আর কমা না দিয়ে দেন হি ran away দিতে পারো। হ্যাঁ, দেন হি ran away, ঠিক আছে, দুইটাই দিতে পারো। নো সুনার হ্যাড হি সিন মি হি ran away, কমা দিলে হি ran away, আর কমা না দিলে দেন হি ran away, ঠিক আছে। Yeah. মন থাকবে as soon জি as স্যার। as fastest এর পরিবর্তে আমরা কি বসাবো? নো সুনার হ্যাড। Had. মন থাকবে জি স্যার। হিমানি, No sooner had. আম্মু? জি স্যার। আচ্ছা, তারপর দেখো। আচ্ছা, আর অল অথবা বোথ থাকলে, অল অথবা Both. বোথ থাকলে, অল অথবা বোথ থাকলে তার পরিবর্তে বসাতে হবে নট অনলি বাট অলসো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অল অথবা বোথ থাকে তাহলে কি বসাতে হবে তার পরিবর্তে? নট অনলি বাট But অলসো। মনে also. থাকবে? জি স্যার। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অল অথবা বোথ থাকে তাহলে তার পরিবর্তে হবে নট অনলি বাট অলসো। হি But and his sister both are good students. He and his sister both are good students. সে এবং তার বোন দুজনেই ভালো ছাত্রছাত্রী। তাহলে এটা কি হবে? নট অনলি হি বাট অলসো হিজ সিস্টার, নট অনলি হি বাট অলসো হিজ সিস্টার আর গুড স্টুডেন্টস। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। আচ্ছা, তাহলে অল এবং বোথ থাকলে আমরা কি ইউজ করব? জি স্যার। নট অনলি বাট অল। ক্লিয়ার? আচ্ছা, But also. এছাড়া দেখো, হ্যাঁ, এছাড়া এক্সেপশনাল যদি কিছু কোনো কোশ্চেন করে, অনেক হার্ড যদি কোশ্চেন করে, তাহলে গতকালকে আমরা ডিগ্রি করছি না, মনে আছে? গত ক্লাসে আমরা ডিগ্রি করছি না হিমানি? জি স্যার। হ্যাঁ, ডিগ্রির যে তিনটা ফর্ম বলছিলাম না, সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, স্যার। মনে আছে? এই পজিটিভ যে ফর্ম, হ্যাঁ, এই পজিটিভ যে ফর্ম গুলা না, এটাই নেগেটিভ। যদি কোনো সুপারলেটিভ ডিগ্রির নেগেটিভ করতে দেয়, যদি দেখো সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচারে আছে, এটা নেগেটিভ করতে দিছে, তাহলে এটার পজিটিভ ফর্মটা বসায় দিবা। ওটার কম্পারেটিভ ফর্মটা বসা দেওয়া আছে, ওটার নেগেটিভ করতে বলছে, ওটার পজিটিভ ফর্মটা বসায় দিবা। বুঝতে পারছো? জি স্যার। মাইশা, বুঝছো? মাইশা, যদি কোনো ডিগ্রির অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে দেয় তাহলে সব সময় ওইটার পজিটিভ ফর্মটা করে বসায় দিবা, তাহলে ওটা নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এটা কি হবে বলো? মাইশা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ সামিট একাডেমিক কেয়ার, এটা নেগেটিভ কি হবে? আমি আবার বলি, শুনো, মাইশা ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস অফ one of the most brilliant students of Summit Academic Care, এটা নেগেটিভ কি হবে তাহলে? কালকে ডিগ্রি রুলস পড়াইছে, এটা খালি পজিটিভ করে দাও তাহলেই হবে। ওয়ান অফ দা থাকলে তার পজিটিভ কি হয়? ভেরি ফিউ। পজিটিভ কি হয়? Very few. Very few students of Summit Academic Care are as good as Maisha. ডিগ্রিও হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। ক্লিয়ার কনসেপ্ট? জি আজকে স্যার। কি আর আজকে কি এই দুইটাই থাকবে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নাকি ভয়েস চেঞ্জে যাব? এটা কি ভেরি ফিউটা নেগেটিভ? হ্যাঁ, এখানে ভেরি ফিউটা নেগেটিভ হিসেবে কাজ করছে। তোমার ওই এস ডট ডট আসলে, এস দেখবা, সো ডট ডট এস ডট ডট এস, অথবা সুপারলেটিভ কম্পারেটিভ আসলে এগুলার নেগেটিভ করতে দিলে জাস্ট এটার পজিটিভ ফর্মটা করে দিবা। ফিউ শব্দটা কি শাব্দিকভাবে নেগেটিভ না? ভেরি ফিউ শব্দটা শাব্দিকভাবেই নেগেটিভ। যেমন নো আদার শব্দটা, তাহলে ওটাকে পজিটিভ করে দেব? হ্যাঁ, ওটাকে যদি নেগেটিভ করতে বলে, মানে অ্যাফার্মেটিভ একটা কম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে উঠায় দিছে বা একটা সুপারলেটিভ সেন্টেন্স উঠায় দিছে, ওটা নেগেটিভ করতে দিলে পজিটিভটা উঠায় দিবা, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। আমরা কালকে যখন সংজ্ঞা বলেছিলাম যে সুপারলেটিভ মানে সকলের সাথে তুলনা, কম্পারেটিভ মানে দুইয়ের সাথে তুলনা, আর পজিটিভ মানে কারোর সাথেই তুলনা করবে না, নিজেকেই বড় করবে। তুমি দেখো
মাইশার চাইতে ভালো স্টুডেন্ট আর সামিট কোচিং এ নেই, এটা কি একটা পজিটিভ ফর্ম না? মাইশাকে বড় করছি না, তাহলে কিন্তু আমি কিন্তু আগে মাইশার চাইতে আর ভালো স্টুডেন্ট সামিট একাডেমিতে নাই, নেগেটিভ হয়ে গেছে অটোমেটিক। বুঝতে পারছো? তবে ওইগুলা আসে না, ওইগুলা তোমাদের লেভেলে আসে না, ওইটা অ্যাডমিশন টেস্টের সময় দিয়ে একটা দেয়, এটা খুব রেয়ার। তারপর ওই যে দেনযুক্ত ডিগ্রিটা করছিলাম কালকে, মনে আছে? শুধু দেনযুক্ত ডিগ্রির একটা করছিলাম না, যে সুপারলেটিভ ফর্ম হয় না, কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হয়, মনে আছে? সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, হাবোধক থাকলে নাবোধক করতে হয়, নাবোধক থাকলে হাবোধক করতে হয়, মনে আছে মাইশা? জি স্যার। আচ্ছা, মাইশা ইজ বেটার দ্যান রিদুলা, এটা নেগেটিভ কি হবে তাহলে? এটার পজিটিভ করো কাল। হ্যাঁ, রিদুলা ইজেন্ট as good as মাইশা, নেগেটিভও হয়ে গেল, পজিটিভও হয়ে গেল।